স্বাগতম, সুস্বাগতম, শুভেচ্ছা, শুভকামনা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সকল কাজ হচ্ছে বা হয়েছে তার মধ্যে বিশেষভাবে পরিলক্ষিত। আপনারা জানেন, বাংলাদেশ প্রায় 54 বছর স্বাধীন হয়েছে। এই 54 বছরের ভিতর বাংলাদেশ সরকার পরিচালনা করছে বিভিন্ন দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি। বাংলাদেশ সরকার পরিচালনা করছে, বর্তমান সরকার পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনূসের সরকার। এই সরকারের সময় আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি। তার মধ্যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে বা জনগণের মনে প্রশ্ন জাগছে, সেটা হচ্ছে আগে অপরাধীরা ভয় পেত আমাদের পুলিশ এবং গর্বিত সেনাবাহিনীকে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখা যাচ্ছে বা আমাদের মনে প্রশ্ন জাগছে, অপরাধীদের কি ভয় পাচ্ছে দেশের শান্তি রক্ষার জন্য নিয়োজিত, আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত আমাদের সংস্থাগুলো? এই প্রশ্ন জাগার অন্যতম কারণ হচ্ছে, আপনারা দেখছেন মব হচ্ছে, কোর্টে মব হচ্ছে পুলিশের সামনে। পুলিশ কিভাবে চলাফেরা করছে, মব দেখেও মনে হচ্ছে দেখছে না, অর্থাৎ অপরাধীদের সামনে পুলিশ মনে হচ্ছে নির্ভয়, অর্থাৎ অপরাধীদেরই মনে হচ্ছে পুলিশ ভয় পাচ্ছে। বিভিন্ন জায়গায় মব হচ্ছে, সেখানে পুলিশের উপস্থিতিতেও মব হচ্ছে, কিন্তু পুলিশ কতটুকু কার্যকর ভূমিকা গ্রহণ করছে এটা জনগণের মনে প্রশ্ন। আবার আমরা যে সেনাবাহিনীকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভয় করি, 54 বছরের ইতিহাসে আমরা যেটা দেখিনি, সেনাবাহিনীর সামনে সেনাবাহিনীকে ভুয়া বলছে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলছে। এ সকল কথাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় শোনা গেছে, এর আগে কোনো সরকারের সময় শোনা যায়নি। অর্থাৎ সেনাবাহিনীকে ভুয়া বলা, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া, পুলিশের সামনে মব করা, এ সকল অপরাধীদের বিরুদ্ধে বিপক্ষে যে ভূমিকা দৃশ্যমান, সে ভূমিকায় অখুশি, অসন্তুষ্ট দেশের জনগণ এবং বিভিন্ন শ্রেণীর মানুষ। তাই মানুষের মনে এখন প্রশ্ন জাগছে, অপরাধীদের কি আমাদের সংস্থাগুলো ভয় পাচ্ছে? এ সম্পর্কে আপনারা কমেন্টস করবেন। আজকে পর্যন্তই, নমস্কার, সকলে ভালো থাকবেন।